শুনছেন দি অডিও বই। গাছের আড়ালে লুকিয়ে কমান্ডারকে এগিয়ে যেতে দেখল মুবি। কমান্ডার এগিয়ে যেতেই ও আবার ছুটতে লাগলো। হঠাৎ পেছনে পায়ের শব্দ শুনে কমান্ডারও ছুটল পেছন ফিরে। আবার কোনো শব্দ নেই। অনুমান করে ছুটছে কমান্ডার, কিছুই দেখা যাচ্ছে না। পেছন থেকে আবার ভেসে এলো পদশব্দ। ঘুরে দৌড় লাগালো কমান্ডার। থেমে গেল পদশব্দ। লুকোচুরি খেলার ট্রেনিং ভালোই কাজে লাগাচ্ছে মুবি। এভাবে চলল কিছুক্ষণ। মেয়েটা যেন তার সাথে কানামাচি খেলছে। হারিয়ে যাচ্ছে আবার দৌড়াচ্ছে, হারিয়ে যাচ্ছে আবার দৌড়াচ্ছে। ক্রোধে ফুঁসতে লাগলো কমান্ডার। ঝোপঝাড় আর গাছের ফাঁকে ফাঁকে এভাবে লুকোচুরি খেলতে খেলতে মাইল দুয়েক দূরে চলে এসেছে ওরা। সামনে দেখা যাচ্ছে ব্যবসায়ীদের তাঁবু। মেয়েটা তাঁবুর কাছে পৌঁছে চিৎকার করে ডাকতে লাগলো ওদের। আলো জেলে তাঁবু থেকে বেরিয়ে এলো ব্যবসায়ীরা। তরবারি হাতে কমান্ডারও পৌঁছে গেল ওখানে। ব্যবসায়ীদেরকে মুসলমান মনে হচ্ছে। মেয়েটা তাদের একজনের পা জড়িয়ে ধরে আছে। আতঙ্কে বিবর্ণ চেহারা, হাঁফাচ্ছে। এই মেয়েটাকে আমার হাতে তুলে দাও, নির্দেশের ভঙ্গিতে বলল কমান্ডার। ও একা নয়, বলল এক ব্যবসায়ী। আমরা 7 জনকে তোমাদের সুলতানের কাছে দিয়ে এসেছি, একেও নিয়ে যেতে পারো। না, আরো জোরে লোকটার পা আঁকড়ে ধরল মুবি। বলল, আমি ওর সাথে যাব না। মুসলমানরা খ্রিস্টানদের চাইতেও জানোয়ার। ওদের সুলতান একটা ষাঁড়, একটা পশু। সে আমার হাড়গোড় পর্যন্ত ভেঙে দিয়েছে। আমি কোনো রকমে পালিয়ে এসেছি। কোন সুলতান? কমান্ডারের হতবাক কণ্ঠ। যাকে তোমরা সালাউদ্দিন আইয়ুবী বলো। মেয়েটা মিথ্যে বলছে। কেউ তোমাদের সাথে এর সম্পর্ক কি? ভেতরে এসো বন্ধু, বাইরে ঠান্ডা, তরবারি খাপে ঢোকাও। কোনো ভয় নেই, আমরা ব্যবসায়ী। মেয়েটা কি বলতে চাই শোনোই না। আমরা তোমাদের সুলতানকে ভালো মানুষ ভেবেছিলাম, কিন্তু সুন্দরী যুবতীদের দেখে তিনিও ইমান আমান খুইয়ে বসেছেন। অন্য 6টি মেয়ের কি অবস্থা করেছে কে জানে। অন্য সেনাপতি এবং কমান্ডাররা এদের শেষ করে দিয়েছে। মবি বলল, এদেরকে সন্ধ্যার সময় দিয়ে গেছে খানিক আগে। এখন ওরা তাঁবুতে অজ্ঞান হয়ে পড়ে আছে। কমান্ডার তরবারি কোষবদ্ধ করে তাঁবুতে প্রবেশ করল। কফি তৈরি করতে লাগলো এক ব্যবসায়ী। কমান্ডারের অলক্ষ্যে কি যেন মেশালো তাতে। অন্য একজন জানতে চাইল তার পদমর্যাদা। আলাপচারিতায় ব্যবসায়ীরা বুঝল লোকটা সেনাবাহিনীর উঁচু পর্যায়ের কেউ নয়, একজন সাধারণ গ্রুপ লিডার মাত্র। তবে লোকটা মেধাবী এবং সাহসী। ওরা মেয়েদের ব্যাপারে সুলতানকে বলা গল্পটাই কমান্ডারকে পুনরায় শোনালো। জানালো এদের ব্যাপারে সুলতানের সিদ্ধান্ত। যোগ্য বর পেলে এরা মুসলমান হবে, দেশে ফিরবে না কখনো, তাও কমান্ডারকে বলা হলো। অন্য একজন বলল, এ মেয়েটার সাথে তোমাদের প্রিয় সুলতান কি কাণ্ড ঘটিয়েছে তা তো ওর মুখে শুনলে। কমান্ডার মেয়েটার দিকে তাকালো। মুবি বলতে লাগলো, একজন দেবদূতের আশ্রয় পেয়েছি মনে করে আমাদের আনন্দের সীমা ছিল না। সূর্য ডোবার সাথে সাথে সুলতানের নাম করে আমাকে ডেকে নিয়ে গেল। অন্যদের তুলনায় আমি একটু বেশি সুন্দরী। বুঝতে পারিনি তোমাদের আইয়ুবী আমাকে খারাপ উদ্দেশ্যে ডাকছে। আমি গেলাম। সুলতান মদের সুরাহি খুলে বসলো, গ্লাস ভরে রাখলো আমার সামনে। আমি খ্রিস্টান, মদ পানে অভ্যস্ত। আইয়ুবী আমাকে ভোগ করতে চাইল। পুরুষ নতুন নয় আমার জন্য। আমি যাকে দেবদূত মনে করি এ অপবিত্র দেহ থেকে তাকে দূরে রাখতে চাইলাম, কিন্তু সে জাহাজের খ্রিস্টানদের চাইতেও নিকৃষ্ট। দেহের প্রতিটি জোড়া ব্যথা করছে, হাড়গুলো মনে হয় ভেঙেই ফেলেছে। কান্নায় ভেঙে পড়ল সে। একটু পর আবার শুরু করলো, ঈশ্বর আমায় রক্ষা করেছেন, নিষ্কৃতি দিয়েছেন দেবদূতরূপী পশুর হাত থেকে। সুলতান আমাকে বলেছে অন্যান্য কমান্ডাররা বাকি মেয়েদের নিয়ে আনন্দ করছে। আমি সুলতানের পা ধরে মিনতি করলাম বিয়ে করার জন্য। সুলতান বলল, বিয়ে ছাড়াই তুমি আমার হারেমে থাকবে। অত্যধিক মদ পান করায় সুলতান বেহুশ হয়ে পড়ল। এই সুযোগে আমি পালিয়ে এসেছি। বিশ্বাস না হলে তার দেহরক্ষীদের জিজ্ঞেস করে দেখতে পারো। মুবির কথার মাঝেই কফি পরিবেশন করা হলো। কফির মধ্যে হাশিশ মেশানো ছিল, জানতো না কমান্ডার। কফি পান করল কমান্ডার। হাশিশের ক্রিয়া শুরু হলো মগজে।
মেজাজের ভারসাম্য হারিয়ে অট্ট হাসি দিয়ে বলল, আমাদের জন্য নির্দেশ, মদ এবং নারী থেকে দূরে থাকো। নিজে মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করছে আর মদ পান করছে। হাসিসের প্রভাবে ও বুঝতে পারল না মেয়েটা নির্জলা মিথ্যা বলছে তার সাথে। কল্পনায় এখন সে নিজেই সম্রাট। মুবির চেহারায় মশালের আলো, চুলে কালো আর সোনালি রঙের মিশেল, যৌবন উপচে পড়ছে অপরূপা অঙ্গ থেকে, চোখে নেশা ধরানো দীপ্তি। কমান্ডারের মনে হলো পৃথিবীর সবচেয়ে রূপবতী নারীটি বসে আছে তার সামনে। সে চঞ্চল হয়ে বলল, তুমি চাইলে আমি তোমাকে আশ্রয় দিতে পারি। না। ভয়ে পেছনে সরে গেল মুবি। তুমিও আমার সাথে সুলতানের মতো আচরণ করবে। তোমার তাঁবুতে নিয়ে গেলে আবার আমি আইয়ুবের হাতে গিয়ে পড়ব। ইজ্জত রক্ষার জন্য ওদেরকে তোমাদের হাতে দেয়া ভুল হয়ে গেছে। ভাবছি অন্য মেয়েদেরকেও কালই গিয়ে ফেরত নিয়ে আসব, বলল এক ব্যবসায়ী। মুবির দিকে পলকহীন চোখে তাকিয়েছিল ফখরুল মিশরি। তার দেহলতা ও শরীরের প্রতিটি অঙ্গ থেকে উপচে পড়ছে যৌবন। এমন অপরূপা অঙ্গশোভার অধিকারী সুন্দরী নারী সে জীবনও দেখেনি। ব্যবসায়ের কথা পিঠে কেউ কোনো কথা বলল না। তাঁবুতে নেমে এলো নীরবতা। চুপচাপ কেটে গেল কিছু সময়। নীরবতা ভাঙল ক্রিস্টোফার। বলল, তুমি আরবি না মিশরি? মিশরি। আমি সাধারণ একজন সৈনিক হিসেবে সেনাবাহিনীতে যোগদান করেছিলাম। যুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা রাখায় আমাকে কমান্ডার পদে প্রমোশন দেওয়া হয়েছে। সুদানি ফৌজকে দেখছি না, ওরা কি এ যুদ্ধে অংশ নেয়নি? সুদানি কোনো ফৌজ এখানে আসেনি, এ যুদ্ধে অংশ নেয়নি ওরা। কি ব্যাপার, যুদ্ধে ওরা অংশ নিল না কেন? মনে হয় সুদানিরা সালাউদ্দিন আইয়ুবীকে গ্রহণ করেননি, জবাব দিল আরেক ব্যবসায়ী। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, সুদানিরা সালাউদ্দিন আইয়ুবীকে গ্রহণ করেননি। তাদের কমান্ডার সুলতানকে মিশর ছেড়ে যেতে বলেছেন, কারণ তিনি মিশরের নন, বিদেশি। এজন্য আইয়ুবী মিশরীদের দিয়ে নতুন ফৌজ গঠন করেছেন। ওরাই এ যুদ্ধে অংশ নিয়েছে। গল্প জমে উঠেছে, যেন খোশ গল্প করছে সবাই। এভাবেই একজন জানতে চাইল, যুদ্ধে তো তোমরা জিতেছ, গনিমতের মাল কি কি পেলে? গনিমতের মাল কি আর গরিবের ভাগ্যে জোটে? টিপ্পনি কাটলো অন্যজন। গনিমতের মালের খবর জানি না, এখনো ভাগ বন্টন হয়নি বোধ হয়, বলল কমান্ডার। তা জানবে কেমন করে? তোমাদের সুলতান তোমাদেরকে মদ ও নারী থেকে দূরে থাকতে উপদেশ দেন, অথচ নিজে ভোগ বিলাসে মত্ত থাকেন। যুদ্ধলব্ধ সম্পদের খবর তোমরা যারা যুদ্ধ করেছ তারা জানো না, অথচ ব্যবসায়ী হিসেবে আমরা জানি। খ্রিস্টান জাহাজ থেকে অঢেল সম্পদ পাওয়া গেছে। অসংখ্য উট বোঝাই করে এসব মাল কায়রো পাঠানো হয়েছে রাতের অন্ধকারে। কায়রো থেকে সব চলে যাবে দামেস্ক এবং বাগদাদ। সুদানি ফৌজকে সুলতান দাসে পরিণত করতে চাইছেন। আরবের সৈন্য এসে গেলে তোমরা হবে তাদের মতোই গোলাম। মুবির চোখ ধাঁধানো রূপ আর হাসিসের প্রভাবে ফখরুলের হৃদয়ে গেঁথে যাচ্ছিল ওদের প্রতিটি শব্দ। অযাচিতভাবে পরিস্থিতি মুবির পক্ষে চলে গেছে। তাকে ধরতে এসে নিজেই ফেসে গেছে কমান্ডার। আরবি ছাড়া অন্য কোনো ভাষা জানত না কমান্ডার। মুবি নিজের ভাষায় সব ঘটনা বলতে লাগলো সঙ্গীদের। ওদের শোনালো রবিনের নির্দেশ, বলল পরাজয়ের কারণ বের করতে হবে, যেতে হবে নাজির কাছে। মেয়েটা কি বলছে জানতে চাইল ফখরুল। ক্রিস্টোফার বলল, ও বলছিল তুমি আইয়ুবের সৈন্য না হলে ও তোমাকে বিয়ে করতে রাজি হতো, এজন্য ও মুসলমান হতেও প্রস্তুত, কিন্তু এখন সে কোনো মুসলমানকে বিশ্বাস করতে পারছে না। কমান্ডার কি ভেবে এক ঝটকায় উঠে দাঁড়ালো। মুবির হাত ধরে নিজের দিকে আকর্ষণ করে বলল, খোদার শপথ, তোমার জন্য আমি সিংহাসন ত্যাগ করি, এই যদি হয় তোমার ইচ্ছে। এই রইল তরবারি, এখন থেকে তোমার ইচ্ছেই আমার ইচ্ছা। কমান্ডার খাপসহ তার তরবারি রেখে দিল মুবির পায়ের কাছে। এখন আমি আইয়ুবের সৈন্য নই, কমান্ডারও নই। মুবি হাত ধরে টেনে ওকে পাশে বসালো, নিজেও ঘনিষ্ঠ হয়ে বসলো তার পাশে। বলল, তুমি যদি সত্যি আমাকে চাও
তুমি যদি সত্যি আমাকে চাও, তোমার জন্য আমি আমার ধর্ম ত্যাগ করব। তবে আমাকে পেতে হলে তোমাকে একটা শর্ত পালন করতে হবে। যে পাষণ্ড পশু আমার উপর আজে বর্বর আচরণ করেছে, তার প্রতিশোধ নিতে হবে তোমাকে। খোদার কসম, সুলতান আমার হাত থেকে কিছুতেই রক্ষা পাবে না। একে আমি খুন করব। মুবি ব্যবসায়ীদের দিকে তাকালো। ক্রিস্টোফার বলল, এক আইয়ুবি মরলে বা বাঁচলে কিছু যায় আসে না। যে আসবে সেও এমন হবে। আজ হোক কাল হোক মিশরীয়রা ওদের দাসী হবে। তুমি বরং নাজির কাছে যাও, মুবি থাকবে তোমার সঙ্গে। তোমরা দুজন সালাউদ্দিনের আসল রূপ তার কাছে প্রকাশ করে তার সাহায্য চাইতে পারো। এছাড়া এর বদলা নেয়ার কোনো রাস্তা দেখি না আমি। নাজি এবং তার সঙ্গীদের যে গোপনে হত্যা করা হয়েছিল, এ কথা জানত না এরা। মুবি চাচ্ছিল দ্রুত নাজির কাছে পৌঁছতে, কিন্তু এক যুবতীর পক্ষে একা মিশর পর্যন্ত যাওয়া সম্ভব ছিল না। অপ্রত্যাশিতভাবে ফখরুলকে পাওয়ায় তার বরং সুবিধাই হলো। ওরা সিদ্ধান্ত নিল মিশর যাওয়ার পথে ওকেই ব্যবহার করা হবে। খ্রিস্টান গোয়েন্দা দলের প্রধান রবিন রয়েছে আহতদের তাঁবুতে। ব্যবসায়ীরাও সিদ্ধান্ত নিল এখানেই থাকবে। আইয়ুবিকে ছোড়া তীর একবার ফসকে গেছে, আবার চেষ্টা করবে ওরা। মুবির রূপের ফাঁদে জড়িয়ে পড়েছে ফখরুল। হাসিস তাকে বিবেক শূন্য করে দিয়েছে। ফখরুল আর নিজের তাঁবুতে ফিরে না যাওয়ার সিদ্ধান্ত নিল। মুবিকে নিয়ে দ্রুত বেরিয়ে পড়ার জন্য তাকে পরামর্শ দিল ক্রিস্টোফার। ব্যবসায়ীরা একটা উট দিল তাকে। উটের সাথে দেয়া হলো পানির মস্ক ও প্রয়োজনীয় খাবার। হাসিস মেশানো খাবারের থলিটা ধরিয়ে দিল মুবির হাতে। ফখরুল পরল ঢাউস জুব্বা ও ব্যবসায়ীদের মতো টুপি। উটের পিঠে চাপল মুবি ও কমান্ডার। উট চলতে শুরু করেছে। আশপাশের কোনো খেয়াল নেই কমান্ডারের। সমস্ত অতীত তার হারিয়ে গেছে। হৃদয়ের কার্নিশে এখন শুধু ঝুলে আছে বিশ্বের সেরা এক সুন্দরীর ছবি। সুলতানকে বাদ দিয়ে যে রূপসী তাকে পছন্দ করেছে, কি সৌভাগ্য তার। মুবিকে বাহুবেষ্টন করে নিজের বুকের সাথে চেপে ধরল ও। খ্রিস্টান কমান্ডার আর তোমাদের সুলতানের মতো পশুর আচরণ করবে না তো? কপট কটাক্ষ হেনে বলল মুবি। মুবি, আমি তোমাকে কতটা ভালোবাসি সে কথা কি তোমাকে বুঝিয়ে বলতে হবে? না ফখরুল, এ তো আমি রহস্য করে বলেছি। তোমার ভালোবাসার উপর আমার আস্থা না থাকলে কি তোমার সাথে এভাবে একাকী বেরিয়ে পড়তাম? এ দেহ মন আমি তোমাকেই সঁপেছি। এখন থেকে আমি শুধুই তোমার। আমাকে নিয়ে তোমার যা ইচ্ছে করতে পারো। তবে আইয়ুবির পশুত্ব ভুলতে পারছি না বলেই ওভাবে বলছি তোমায়। ধৈর্যহীনদের আমি ঘৃণা করি, যেমন ঘৃণা করি তোমাদের সুলতানকে। তার মানে তুমি আমাকে ধৈর্যহীন বলতে চাইছো? দেখো মুবি, তুমি চাইলে আমি উঠ থেকে নেমে যাব। মুবিকে বাহুবন্ধন থেকে ছেড়ে দিল ফখরুল। ছি, কি বলছো তুমি? তোমাকে আমার ভালো লেগেছে বলেই তো তোমার জন্য আমার ধর্ম পর্যন্ত ত্যাগ করেছি। ইচ্ছে করলে আমি ব্যবসায়ীদের কাছেও তো থাকতে পারতাম। মুবির আবেগপূর্ণ কথায় আরও দুর্বল হয়ে পড়ল কমান্ডার। গল্পে গল্পে সময় পেরিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে ওরা। সাধারণভাবে চললে ওদের 5 দিনের পথ অতিক্রম করতে হবে, কিন্তু ফখরুল এক পালিয়ে আসা সৈনিক। মুবিও পালিয়ে এসেছে মুসলিম তাঁবু থেকে। তাই সাধারণ পথ ছেড়ে দুর্গম পথে এগিয়ে চলল ওরা। গভীর রাত হয়ে এলো। ঘুমে ভারী হয়ে এলো মুবির চোখ। ফখরুলের বুকে মাথা রেখে ও ঘুমিয়ে পড়ল। আকাশের অগণিত তারার রাতে জেগে রইল এক পলাতক সৈনিক। উট এগিয়ে চলছে মিশরের দিকে। সবেমাত্র ফজরের নামাজ শেষ করেছেন সালাউদ্দিন আইয়ুবী। প্রহরী তাঁবুতে প্রবেশ করে জানালো আলী বিন সুফিয়ান এসেছেন। তাঁবু থেকে দ্রুত বেরিয়ে এলেন সালাউদ্দিন আইয়ুবী। আলীর সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করলেন, ওদিকের কি খবর? এখন পর্যন্ত স্বাভাবিক, তবে ওদের উৎকণ্ঠা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের গোয়েন্দারা বলেছে নেতৃত্ব দেওয়ার মতো কোনো কমান্ডার এগিয়ে এলে ওরা বিদ্রোহ করবে। কথা বলতে বলতে দুজন তাঁবুতে প্রবেশ করলেন। নাজি এবং তার সঙ্গীদের আমরা শেষ করেছি, কিন্তু সুদানিদের ভেতর মিশরীয়দের বিরুদ্ধে যে বিষ ছড়িয়ে দেওয়া হয়েছিল তার প্রভাব এখনও কমেনি। সেনাপতির অন্তর্ধান তাদের উৎকণ্ঠার বড় কারণ। আমাদের গোয়েন্দারা প্রচার করেছে যে নাজি যুদ্ধের ময়দানে। আমার মনে হয় ওরা একথা বিশ্বাস করছে না।
ওরা বিদ্রোহ করলে আমাদের ওখানকার ফৌজ কি অভিজ্ঞ 50,000 ফৌজের মোকাবেলা করতে পারবে? আমি তার ব্যবস্থা করে এসেছি। সব জানিয়ে 2 জন ঘোড়সওয়ার পাঠিয়ে দিয়েছি নুরুদ্দিন জাঙ্গির কাছে। বিদ্রোহ দমন করার জন্য কিছু সাহায্য পাঠাতে অনুরোধ করেছি তাকে। ওদিক থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা কম। গত পরশু দূত মারফত জেনেছি জঙ্গি সম্রাট ফ্রাঙ্কফুর্ট এলাকা আক্রমণ করেছেন। খ্রিস্টানদের বিশাল এক বাহিনী মিশরের দিকে আসছিল। আক্রান্ত হয়ে পিছনে সরে গেছে ওরা। জাঙ্গি কিছু এলাকাও দখল করেছেন। কিন্তু একটা সংবাদে আমি দারুণ উদ্বিগ্ন। ওরা আবার হামলা করেছে। ওদের আক্রমণে আমি ভীত নই। আমার উদ্বেগের কারণ হলো শত্রুকে যারা বাধা দেবে তারা মদের পিয়ালায় আকণ্ঠ ডুবে আছে। ইসলামের রক্ষকরা হারেমে বন্দি। যুবতী নারীর মোহনীয় চুল ওদের পায়ে শৃঙ্খল পরিয়ে রেখেছে। হায় আমার চাচা শেরেকো যদি আজ বেঁচে থাকতেন। তিনি আমাকে যুদ্ধের ময়দানে এনেছিলেন। সামান্য সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন শত্রুর উপর। কিন্তু মুসলিম নামধারী বেঈমানের দল শত্রুর সাথে মিশে গিয়েছিল। তার সামনে তৈরি করেছিল দুর্লঙ্ঘ প্রাচীর। তবু চাচা সাহস হারাননি। তুমি তো তার সব ইতিহাস জানো। আমার সব কিছু মনে আছে সুলতান। সেসব যুদ্ধ এবং রক্ত ঝরার পর আশা করেছিলাম মিশর এবার সোজা পথে আসবে। কিন্তু এক গাদ্দারের মৃত্যু হলে এগিয়ে আসে অন্য গাদ্দার। আসলে গাদ্দার দুর্বল খেলাফতের সৃষ্টি। ফাতেমি খেলাফত হারেমের বিলাসে হারিয়ে না গেলে খ্রিস্টানদের সাথে আপনার যুদ্ধ এখানে নয়, ইউরোপে হতো। আমাদের বন্ধুরাই আমাদেরকে বাইরে যেতে দিচ্ছে না। শাসক যখন ভোগবিলাসে মত্ত থাকে, প্রজারা তখন সিংহাসনের স্বপ্ন দেখে। সাহায্য চায় শত্রুর কাছে। ক্ষমতার লোভে তাদের স্ত্রী কন্যার ইজ্জত আবরুর কথাও ভুলিয়ে দেয়। এদের আমি ভীষণ ভয় করি আলী। ইসলাম নিশ্চিহ্ন হলে এসব নামধারী মুসলমানের হাতেই হবে। আমাদের ইতিহাস এখন বিশ্বাসঘাতকের ইতিহাস, ষড়যন্ত্রের ইতিহাস। আমার মন বলছে এমন এক সময় আসবে যখন মানুষ নামে থাকবে মুসলমান, কিন্তু চিন্তা করবে শত্রুর মস্তিষ্ক দিয়ে। মসজিদের চেয়ে পতিতালয় বেশি থাকবে, অথবা ওদের ঘরগুলোই হয়ে যাবে এক একটা পতিতালয়। অমুসলিমরা মুসলমানকে সে পথেই নিয়ে এসেছে। মিশরে দেখা যাচ্ছে ঝড়ের পূর্বাভাস। তোমার সংস্থাকে আরও শক্তিশালী করো। শত্রুর এলাকায় গিয়ে কমান্ডো হামলা এবং সংবাদ সংগ্রহের জন্য সুস্বাস্থ্যের অধিকারী এবং বুদ্ধিমান যুবকদের বাছাই করো। গুপ্তচর বৃত্তির ময়দানে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও আলী। আপনি দোয়া করুন। নতুন করে যেসব যুবক ভর্তি হচ্ছে তাদের মধ্যে আমি প্রাণের স্পন্দন দেখতে পাচ্ছি। তাদের নিষ্ঠা ও আগ্রহ আমাকে আশাবাদী করে তুলেছে। এখানকার খবর কি? বেলাভূমিতে কুড়িয়ে পাওয়া বন্দীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তুমি ওদের সাথে একবার দেখা করো। প্রহরীকে ডাকলেন আইয়ুবী। বললেন, আমাদের নাস্তা দাও। নাস্তা নিয়ে এলো প্রহরী। খেতে খেতে কথা বলছিলেন আইয়ুবী। গতকাল আরও কিছু আহত খ্রিস্টান সৈনিককে এখানে আনা হয়েছে। এদের একজনকে আমার সন্দেহ হচ্ছে। মনে হচ্ছে সে সাধারণ সৈনিক নয়। এছাড়া ঘটনাচক্রে একদল মেয়েকেও এখানে আশ্রয় দিতে হয়েছে। ওদের নিয়ে এসেছে 5 জন ব্যবসায়ী। এদের সাথেও একটু দেখা করো। মেয়েরা এখানে কিভাবে এলো? মেয়েদের ব্যাপারে ব্যবসায়ীরা যা বলেছিল সুলতান আলীকে তা শোনালেন। বললেন, আসলে ওদের আশ্রয় দিয়ে আমার আওতায় নিয়ে এলাম। ওরা গরিবী, দীর্ঘদিন জাহাজে ছিল, কিন্তু দেখে তা মনে হয় না। ওদের আলাদা তাঁবুতে রাখা হয়েছে। তুমি নাস্তা সেরে আগে ওদের সাথেই দেখা করো। এরপর মৃদু হেসে বললেন, কাল উপকূলে হাঁটছিলাম। হঠাৎ কোত্থেকে একটা তীর এসে দুপায়ের ফাঁকে বালিতে গেঁথে গেল। রক্ষীর অনেক খোঁজাখুঁজি করেছে, কোনো তীরন্দাজ পায়নি। ওরা ওই এলাকা থেকে 5 জন ব্যবসায়ীকে ধরে নিয়ে এসেছিল। ওরাই মেয়েগুলোকে ওখানে রেখে গেছে। আপনি তাদের যেতে দিলেন? ওদের চলে যেতে দেওয়া হয়েছে শুনে অবাক বিস্ময়ে সুলতানের দিকে তাকিয়ে রইলেন আলী। রক্ষীর ওদের মালপত্র তল্লাশি নিয়েছে? সন্দেহ করা যায় এমন কিছু পাওয়া যায়নি ওদের কাছে? গভীর মনোযোগ দিয়ে তীরটা দেখলেন আলী। বললেন, এক গোয়েন্দার দৃষ্টি আর সুলতানের দৃষ্টিতে অনেক পার্থক্য। সবার আগে ব্যবসায়ীদেরকে গ্রেফতার করার চেষ্টা করব। তাঁবু থেকে বেরিয়ে এলেন আলী বিন সুফিয়ান। একজন প্রহরী সালাম দিয়ে বলল, আপনার সাথে একজন কমান্ডার কথা বলতে চাচ্ছেন। কি ব্যাপারে? কমান্ডার এগিয়ে এসে বলল, কালকে 7 জন মেয়ের মধ্যে একজন পালিয়ে গেছে। এছাড়া কাল রাতের ডিউটি কমান্ডার ফখরুল মিস্ত্রিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রহরী বলছে ডিউটি বদলের সময় তিনি তা চেক করতে বেরিয়েছিলেন। এরপর তিনি আর ফিরে আসেননি।
সুলতানকে এ খবরটি দেয়া জরুরি। গভীর ভাবনায় ডুবে গেলেন আলী বিন সুফিয়ান। কমান্ডার তার কাছে এসে অনুচ্চ কণ্ঠে বলল, একটা খ্রিস্টান মেয়ে চলে যাওয়ার ঘটনা কি খুব গুরুত্বপূর্ণ? খানিকটা ভেবে নিয়ে আলী বললেন, শোনো, সুলতানকে এখন কিছু বলার দরকার নেই। ফখরুল যখন টহল দিতে বেরিয়েছিলেন তখনকার সব প্রহরীদের ডেকে নিয়ে এসো। কাল যেসব রক্ষী সুলতানের সাথে সাগর পাড়ে গিয়েছিলেন তাদেরকেও ডাকবে। খবর পেয়ে 4 জন প্রহরী এসে হাজির হলো। আলী বললেন, কাল যেখানে ব্যবসায়ী এবং মেয়েদের পেয়েছো সেখানে যাও। ব্যবসায়ীরা না গিয়ে থাকলে আমার না আসা পর্যন্ত যেতে দেবে না। না পেলে জলদি ফিরে এসো। রক্ষীরা চলে গেল। মেয়েদের তাঁবুর কাছে পৌঁছলেন আলী। তাঁবুর বাইরে বসে আছে মেয়েরা, পাশে দাঁড়িয়ে আছে পাহারাদার। আলী মেয়েদের মুখোমুখি হয়ে আরবিতে প্রশ্ন করলেন, তোমরা এখানে 6 জন কেন? আরেকজন কোথায়? ওরা পরস্পরের দিকে চাইতে লাগলো। আলীর দিকে তাকিয়ে মাথা এপাশ ওপাশ করে বোঝালো তারা আরবি বোঝে না। তোমরা সবাই আরবি বোঝো, তোমরা সবাই আমার ভাষা বোঝো। ওরা হতবাক হয়ে গেল। হতবাক দৃষ্টিতে আলীর দিকে তাকিয়ে রইল। ওদের সহজ সরল চেহারা দেখে দ্বিধায় পড়লেন গোয়েন্দা প্রধান। এরপর মেয়েদের পেছনে গিয়ে আরবি ভাষায় বললেন, এদের উলঙ্গ করে 12 জন কাফরি সেপাই ডেকে নিয়ে এসো। ওরা সবাই একসঙ্গে পেছনে ফিরল। আতঙ্কিত কণ্ঠে 2-3 জন একসঙ্গে বলে উঠল, মেয়েদের সাথে তোমরা এমন ব্যবহার করতে পারো না, আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করিনি। হেসে ফেললেন আলী বিন সুফিয়ান, তোমাদের সাথে খুব ভালো ব্যবহার করব। এক ধমকে আরবি বলতে শুরু করেছ, এবার ধমক ছাড়াই বলো সপ্তম মেয়েটা কোথায়? ওরা অজ্ঞতা প্রকাশ করলে আলী বললেন, এ প্রশ্নের জবাব অবশ্যই তোমরা দেবে। একটু আগেও তোমরা বলেছ আরবি জানো না, এখন তো দিব্যি আরবিতে কথা বলতে পারছো। ঠিক আছে, প্রশ্নের জবাব কি করে পাওয়া যায় আমি দেখছি। সেন্ট্রি ওদের তাঁবুর ভেতর নিয়ে যাও। রাতের প্রহরী এলো। ওদের অনেক কিছু জিজ্ঞেস করলেন গোয়েন্দা প্রধান। মেয়েদের তাঁবুর প্রহরী বলল, আমাকে দাঁড় করিয়ে তিনি বন্দীদের তাঁবুর দিকে গেলেন। কিছুক্ষণ পর একটা শব্দ শুনলাম, কে তুমি? নেমে এসো। মনে হলো টিলার ওপার থেকে একটা ছায়াও দেখেছি, তবে খুবই অস্পষ্ট। টিলার কাছে গেলেন গোয়েন্দা প্রধান। বালিতে পায়ের ছাপ সুস্পষ্ট। একটা সৈনিক বুটের ছাপ, অন্যটা মেয়েলি জুতো। মেয়েলি জুতার চিহ্ন ধরে আহত বন্দীদের তাঁবু পর্যন্ত চলে এলেন আলী। তাঁবুর পর্দা তুলে ভেতরে প্রবেশ করলেন। শুয়ে আছে 5 জন, একজন বসা। আলীকে দেখে সে শুয়ে কাতরাতে লাগলো। আলী তার কাঁধ খামছে ধরে বাইরে নিয়ে এলেন। রাতে একটা মেয়ে তোমার কাছে এসেছিল কেন? রবিন হাবার মতো তাকিয়ে রইল, যেন এসব কথা সে কিছুই বুঝতে পারছে না। আলী তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললেন, আমি তোমার ভাষা বুঝি, কিন্তু তোমাকে আমার ভাষাতেই কথা বলতে হবে। রবিন তার মুখের দিকে তাকিয়ে রইল। ওকে এখানে বসিয়ে রাখো। প্রহরীকে বলে আবার তাঁবুর ভেতর ঢুকলেন আলী। বন্দীদের বললেন, কাল রাতে মেয়েটা কতক্ষণ এখানে ছিল? নিজেদের যন্ত্রণার মধ্যে ফেলো না, জলদি জবাব দাও, ও কার কাছে এসেছিল? সাগরের উত্তাল তরঙ্গের সাথে লড়াই করে ওরা বেঁচে আছে, দেখেছে মৃত্যুর বিভীষিকা। অথচ গোয়েন্দা প্রধানের একা করা ধমক খেয়েই একজন বলে উঠল, ও এসেছিল রবিনের কাছে। শুয়েছিল কি বসেছিল অন্ধকারে দেখা যায়নি, কি বলেছে তাও শুনিনি। মেয়েটা যে কে তাও জানি না। রবিনের পদমর্যাদা সম্পর্কে আমরা অজ্ঞ, আমরা শুধু তার নাম শুনেছি। এখানে আসার আগ মুহূর্ত পর্যন্ত সম্পূর্ণ সুস্থ ছিল। আমরা সবাই সাধারণ সৈনিক, আমাদের উপর রহম করুন। ওদের উপর কড়া দৃষ্টি রাখতে বললেন প্রহরীদের। ব্যবসায়ীদের কাছে পৌঁছলেন তিনি। রক্ষীরা ওদের তাঁবুর সামনে বসিয়ে রেখেছে। রক্ষীরা বলল, কাল 2টো উট দেখেছি, আজ একটা নেই। গোয়েন্দা প্রধানের জন্য এটা একটা মূল্যবান সংবাদ। ওদের জিজ্ঞেস করলেন, কিন্তু সন্তোষজনক জবাব দিতে পারল না ওরা। উটের পায়ের চিহ্ন পাওয়া গেল। আলী বললেন, তোমরা সাধারণ চুরির অপরাধে অপরাধী নও, তোমরা একটা দেশ এবং একটা জাতির জন্য বিপজ্জনক। ক্ষমা তোমাদের করা যায় না।
তোমরা কি ব্যবসায়ী? হ্যাঁ। সবাই মাথা নেড়ে সায় দিল। আমরা ব্যবসায়ী, আমরা নিরপরাধ। সবাই হাতের উল্টো পিঠ দেখাও। হাত উল্টে এগিয়ে ধরল ওরা। বা হাতের তর্জনী এবং মধ্যমার মাঝখানটা দেখলেন আলী। একজনের হাতের কবজি ধরে বললেন, তীর কোথায় লুকিয়ে রেখেছ? ওরা না জানার ভান করল। সুলতানের এক দেহরক্ষীকে ডাকলেন আলী। উল্টো করলেন তার হাত, বললেন, এ লোকটি আমাদের তীরন্দাজ। ওর দু আঙুলের ফাঁকে তীরের ঘর্ষণের চিহ্ন রয়েছে। ধনুকে তীর জুড়ে নিক্ষেপের সময় তর্জনী এবং মধ্যমার ফাঁক দিয়ে তীর ছুটে যায়। তীরন্দাজ ছাড়া অন্য কারো এই চিহ্ন থাকে না। 5 জনের মধ্যে কেবল তোমার আঙুলে এই চিহ্ন রয়েছে। এবার বলো, তীর কোথায়? 5 জনই নীরব। ওদের একজনকে ধরে রক্ষীকে বললেন, একই গাছের সাথে বেঁধে দাও। তারপর অন্য এক রক্ষীকে ডেকে কানে কানে কিছু বললেন। রক্ষী লোকটাকে লক্ষ্য করে তীর ছুড়ল। বিঁধল ডান চোখে। তরপাতে লাগলো লোকটা। ক্রুশের জন্য আর এইভাবে কে জীবন দিতে পারো? একে দেখো, তরপাচ্ছে, রক্ত ঝরছে চোখ থেকে। কথা দিচ্ছি তোমাদের সসম্মানে সাগরের ওপারে পাঠিয়ে দেব। বলো, দ্বিতীয় উট কে নিয়ে গেছে? কোথায় গেছে? তোমাদের এক কমান্ডার আমাদের একটি উট ছিনিয়ে নিয়ে গেছে, সাথে একটি মেয়েও। আলীর কণ্ঠে বিদ্রুপ। শেষ তক স্বীকার করল ওরা। শোনালো সুলতান সালাউদ্দিন আইয়ুবী সম্পর্কে মেয়েটার বলা মিথ্যা কাহিনী। কিন্তু তাঁবু থেকে পালিয়ে আসাটা চেপে গেল। আলীর ঠোঁটে শ্লেষের হাসি। আশ্চর্য, একজন মাত্র লোক তোমাদের মতো 5 জন সৈনিকের কাছ থেকে একটা উট এবং একটা মেয়ে ছিনিয়ে নিয়ে গেল। তীর ধনুক বের করা হলো বালির নিচ থেকে। তরপাতে তরপাতে মরে গেল তীর খাওয়া লোকটা। 10 জন অশ্বারোহী ডেকে দ্রুত উটের পায়ের চিহ্ন ধরে এগিয়ে যেতে বললেন গোয়েন্দা প্রধান। ওদের যাবার 15 ঘন্টা পর তাদের পিছু ধাওয়া করে ছুটল আলীর বাহিনী। খাওয়া এবং বিশ্রাম ছাড়া উট এক নাগারে 6-7 ঘন্টা চলতে পারে। ধরা পড়ার ভয়ে দ্রুত এগিয়ে যাচ্ছিল ফখরুল। মরুর জাহাজ উটও তার সহযোগিতা করছিল। পথে 2 জায়গায় উট বসার চিহ্ন পাওয়া গেল। পাশে খেজুরের বিচি, ফলের খোসা। আরও কিছুটা এগিয়ে আলী খাবার রাখার 2টো থলে কুড়িয়ে পেলেন। একটা খালি, অন্যটাতে তখনও বেশ কিছু খাদ্যদ্রব্য অবশিষ্ট ছিল। খাবারগুলো নাকের কাছে নিতেই পরিচিত একটা গন্ধ নাকে লাগলো। আলী বললেন, এ খাবারে হাসিস মেশানো। ফলে 2টো নিয়ে আবার চলতে লাগলো কাফেলা। বিচক্ষণ আলী সময় নষ্ট না করে কাফেলাকে নিয়ে দ্রুত এগিয়ে চললেন। ফখরুল মিষ্টি এবং মুবি ধরা পড়লেও কিছু যায় আসে না। সালাউদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে সুদানি সেনাবাহিনীকে নতুন করে প্ররোচিত করার কিছু ছিল না। মুবির প্ররোচনা ছাড়াই আইয়ুবীর বিরুদ্ধে ঘৃণার বিষ ভরা ছিল ওদের হৃদয়গুলো। এই বিষ ওদের পান করিয়েছিল নাজি। ফাতমি খেলাফতের সেনাপতিরা ছিল নামে মাত্র জেনারেল। ওরা ছিল অকর্মণ্য ও বিলাসপ্রিয়। আইয়ুবীকে অথর্ব প্রমাণ করতে চাইছিল ওরাও। মুসলিম শাসকরা খ্রিস্টান এবং ইহুদি যুবতীর রূপের হারেমে বন্দী। উপদেষ্টাদের বেশিরভাগ ইহুদি বা খ্রিস্টান। ভোগ আর সুরায় অন্ধকারে হারিয়ে গিয়েছিল ওদের বিবেক। ওদেরকে হারেমের আনন্দ থেকে বঞ্চিত করবেন আইয়ুবী, জাগিয়ে তুলবেন জাতির বিবেক, জেগে উঠবে মানবতা। এই অসহ্য। শেরে কোহ এর শাসন থেকে ওরা বুঝেছিল সালাউদ্দিন আইয়ুবী তাদেরকে ধর্মের বন্ধনে আবদ্ধ করবেন। তাই তার সব পরিকল্পনা ব্যর্থ করে দিতে চাইছিল ওরা। এজন্য সাহায্যের আশায় হাত বাড়ালো খ্রিস্টানদের কাছে। ওরা ময়দান উর্বর করছিল খ্রিস্টান গোয়েন্দাদের জন্য। নুরুদ্দিন জঙ্গি না হলে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাস হয়তো অন্যভাবে লেখা হতো। বিশ্বের মানচিত্রে খুঁজে পাওয়া যেত না এতগুলো মুসলিম রাষ্ট্রের অস্তিত্ব। আলীর চিঠি পেলেন নুরুদ্দিন জঙ্গি। ঘোড়সওয়ার এবং পদাতিক মিলে 2000 সৈন্য পাঠালেন আইয়ুবীর সাহায্যে। নাজির মৃত্যুর সংবাদ পৌঁছে গেল সুদানি সেনা শিবিরে। সুলতান যুদ্ধের ময়দানে মিশরে রয়েছে অল্প কজন সৈন্য। আক্রমণের সুবর্ণ সুযোগ। মিশরের সেনা ছাউনিতে হঠাৎ আক্রমণ করা হবে এই সিদ্ধান্ত নিল ওরা।
মিশরে পৌঁছল আলীর ক্ষুদ্র কাফেলা। মবি এবং ফখরুলকে পাওয়া যায়নি। সুদানি হেডকোয়ার্টারে নিয়োজিত গোয়েন্দাদের ডেকে পাঠালেন তিনি এক গোপন আস্তানায়। ওদের একজন বলল, গতরাতে একটা উট এসেছে, আরোহী একজন পুরুষ ও একজন যুবতী। ওরা কোথায় উঠেছে গোয়েন্দা তার বিশদ বর্ণনা দিল। সুদানিরা মুসলিম ফৌজেরই অংশ। ইচ্ছে করলে আলী যে কারো বাসায় তল্লাশি নিতে পারেন। এতে আগুনে ঘি ঢালা হবে, আরও খেপে যাবে সুদানি ফৌজ। মবিকে গ্রেফতার করা তার আসল উদ্দেশ্য নয়, তার উদ্দেশ্য ওদের পরিকল্পনা জানা। নতুন নির্দেশ দিয়ে গোয়েন্দাদের ফেরত পাঠালেন তিনি। 4 দিন পর্যন্ত রাজধানীর বাইরে ঘোরাঘুরি করলেন আলী। প্রথম রাতে খোলা আকাশের নিচে বসে আছেন তিনি, বিশ্রাম করছেন আর ফাঁকে ফাঁকে শুনছেন গুপ্তচরদের রিপোর্ট। এক গোয়েন্দা একটা লোককে ধরে নিয়ে এলো। পা কাঁপছিল লোকটির, পড়ে যাচ্ছিল বারবার। গোয়েন্দা বলল, ওর নাম নাকি ফখরুল মিশরি। জড়ানো কণ্ঠে ও শুধু বলছে, আমাকে আমার সেনাবাহিনীর কাছে পৌঁছে দাও। ফখরুল গোয়েন্দা প্রধানের সামনে বসল। একটা মেয়ে নিয়ে যে পালিয়ে এসেছো, তুমি কি সেই কমান্ডার? হ্যাঁ, আমি সুলতানের রক্ষী বাহিনীর সেই পলাতক আসামি। মৃত্যুদণ্ডই আমার প্রাপ্য। তবে আমাকে মারার আগে আমার কথা শোনো, নয়তো তোমরা সবাই মরবে। আলী বুঝলেন কমান্ডারের এখনও নেশা কাটেনি। তাকে অফিসে নিয়ে গেলেন। পথে পাওয়া খাবারের থলে দেখিয়ে বললেন, এটা কি তোমার? এখান থেকে কে খেয়েছে? হ্যাঁ, ও আমাকে এ থেকে খাইয়েছে। আলী থলে খুললেন। গুড়ের মতো একটা টুকরো বেরিয়ে এলো। এক ঝটকায় টুকরোটা হাতে তুলে নিল ফখরুল। মুখে দেওয়ার আগেই আলী তার হাত ধরে ফেললেন। দোহাই আপনার, ছেড়ে দিন। এর ভেতর আমার জীবন, আমার আত্মা। আগে সব খুলে বলো, এরপরের সবই তোমার। কমান্ডারকে অ্যান্টি ড্রাগ খাওয়ানো হলো। কিছুটা প্রকৃতিস্থ হলে গোটা কাহিনী বলল সে। ব্যবসায়ীরা আমাকে কফি পান করালো। মনে হলো অন্য পৃথিবীতে পৌঁছে গেছি আমি। মেয়েটা আমাকে ভালোবাসার কথা বলল, লোভ দেখালো বিয়ের। আমরা দুজন উঠে সওয়ার হলাম। পথে ধরা পড়ার ভয়ে বিশ্রাম করেছি কম। ও আমাকে জড়িয়ে ধরে আদর করত। আমার পাশবিক সত্তা জেগে উঠলে বলতো, এখন নয়, বিয়ের পর সব হবে। উটের সাথে খাদ্যের 2টো ব্যাগ, একটা থেকে খেত ও, আরেকটা থেকে দিত আমাকে খেতে। পথে থলে 2টো কোথাও পড়ে গেল। খোঁজ করার জন্য পিড়াপিড়ি করল সে। আমি রাজি হইনি। বলেছি সময় নষ্ট হলে ধরা পড়ে যাব। খাবারের অভাব হলো, কিন্তু বসতি থেকে দূরে থাকতে চাইতো ও। 4র্থ দিন সন্ধ্যায় আমরা এক সুদানি কমান্ডারের কাছে পৌঁছলাম। আমার মাথায় অসংখ্য কীটের দংশন। কেন জানি না, ধীরে ধীরে প্রকৃতিস্থ হলাম। মেয়েটা আমার সামনে কমান্ডারকে সব কথা বলল। প্ররোচিত করতে লাগলো বিদ্রোহ করার জন্য। বলল আলী এবং আইয়ুবের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে হবে। তাদের দীর্ঘ আলোচনায় বিদ্রোহের কথাই প্রাধান্য পেয়েছে। ততক্ষণ আমি পুরোপুরি সুস্থ। আবার মাথার যন্ত্রণা, আবার সুস্থ, এভাবে চলতে লাগলো। মেয়েটা কমান্ডারকে বলল, আইয়ুবই নেই, এখনই বিদ্রোহ করার উপযুক্ত সময়। সে আরও বলল, কিছু দিনের মধ্যেই খ্রিস্টান সৈন্যরা আবার আক্রমণ করবে। তখন আইয়ুবীকে এখানকার ফৌজও ডেকে নিতে হবে। কমান্ডার তার কথা সম্মত হয়ে বলল, 6-7 দিনের মধ্যেই তারা বিদ্রোহ করবে। মাঝরাতে আমাকে অন্য এক কামরায় পাঠিয়ে দেয়া হলো। 2 কক্ষের মাঝে ছোট একটি দরজা। দরজাটি ওপাশ থেকে বন্ধ। কমান্ডার এবং মেয়েটার হাসির শব্দ ভেসে আসছিল ওপাশ থেকে। আমার ঘুম আসছিল না। উঠে দরজায় কান লাগিয়ে উৎকণ্ঠ হয়ে রইলাম। মেয়েটা বলল, ওকে হাসিস খাইয়ে দূরে এনেছি। একা এত দূর আসা সম্ভব ছিল না বলে পথে ছিলাম ওর প্রেমিকা। পথে হাসিসের পুটলিটা পড়ে গেছে। সকালে এক পুরিয়া না পেলে বিরক্ত করবে। এরপর বুঝলাম মদ পানের সাথে সাথে ওরা পাপের মধ্যে ডুবে যাচ্ছে। অনেক পরে কমান্ডারের কণ্ঠ ভেসে এলো, ওর এখন আমাদের প্রয়োজন নেই। জেলে পাঠিয়ে দেব, না হয় মেরে ফেলব। বরং তাকে মেরেই ফেলো। মেয়েটার কণ্ঠ, থাকলে ঝামেলা করতে পারে।
পালানোর চিন্তা করলাম। রাতের শেষ প্রহরে বেরিয়ে এলাম ঘর থেকে। ভোরের আলো ফোটার আগেই অনেক দূর চলে এলাম। এবার দুদিক থেকে ধাওয়াকারীদের ভয় খ্রিস্টান বা সুদানিরা পেলে হত্যা করবে। আমাদের ফৌজের কাছেও আমি অপরাধী, তাই দিনে লুকিয়ে থাকতাম কোনো পোড়োবাড়িতে। দেহ এবং মস্তিষ্ক দুটোই দুর্বল। পথ চলতাম রাতে। কখনো ইচ্ছে হতো ফিরে গিয়ে খ্রিস্টান মেয়েটাকে হত্যা করি, আবার ভাবতাম সুলতানের পায়ে পড়ে ক্ষমা চাইব, কিন্তু কিছুই সঠিকভাবে চিন্তা করতে পারছিলাম না। এভাবে হাঁটছি, এ লোকটার সাথে দেখা, ও আমাকে আপনার কাছে নিয়ে এসেছে। সুলতানির আক্রমণ করবে এখন এ আর আশঙ্কা নয়, বাস্তব। সুলতানকে সংবাদ দিতে হবে, নষ্ট করার মতো সময় নেই। কি করে সুলতানকে খবর দেয়া যায় ভাবতে লাগলেন আলী। একজন অফিসার এসে বলল, সুলতান আপনাকে স্মরণ করেছেন। সুলতান? আলীর অবাক কণ্ঠ। তিনি তো যুদ্ধের ময়দানে, এলেন কখন? সাথে সাথে সুলতানের সাথে দেখা করলেন তিনি। সুলতান বললেন, সংবাদ পেলাম যুদ্ধের ময়দানে, এবং এদিকে ওদের অনেক গুপ্তচর ছড়িয়ে পড়েছে। সব ঘটনা খুলে বললেন আলী। সুলতান, আপনি বললে জাঙ্গির ফৌজ আসা পর্যন্ত বিদ্রোহ মুলতবি করার চেষ্টা করে দেখতে পারি। আমাদের সৈন্য কম, ওদের আক্রমণ ঠেকাতে পারবো না। সুলতান পায়চারি করতে লাগলেন। গভীর চিন্তায় ডুবে গেলেন তিনি। আলী অপলক চোখে তাকিয়ে রইলেন সুলতানের দিকে। কক্ষে নীরবতা। হঠাৎ পায়চারি থামিয়ে সুলতান বললেন, হ্যাঁ আলী, এবার তোমার ভাষা ব্যবহার করো। আক্রমণের বিপক্ষে নয়, পক্ষে। ওরা আক্রমণ করবে রাতে, যখন ঘুমিয়ে থাকবে আমাদের ফৌজ। আলীর চোখে অবাক বিস্ময়। সুলতান মুখ খুললেন, সব কমান্ডারদের ডেকে নিয়ে এসো। মনে রেখো, আমি এখনো যুদ্ধের ময়দানে। আমি এসেছি, কেউ যেন জানতে না পারে। 3 রাত পর গভীর নিদ্রায় ঘুমিয়ে আছে সমগ্র কায়রো। একদিন পূর্বে ফৌজকে শহরের বাইরে যেতে দেখা গেছে। বলা হয়েছে সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে ওরা। নীলন্দের পারে বালিয়ারি আর টিলা এবং নদীর মাঝখানে ছাউনি ফেলল ওরা। পদাতিক এবং অশ্বারোহী সৈন্য। মাঝরাতে অশ্বক্ষুরের শব্দে ঘুম থেকে জেগে উঠল কায়রোবাসী। শহরের বাইরে যেন রোজ কিয়ামত। ওরা মনে করল সামরিক মহড়া। শব্দগুলো এগিয়ে আসছে। বাড়ির ছাদে উঠে এলো উৎসুক জনতা। দিগন্তের আকাশ লাল হয়ে উঠেছে। দেখা গেল নীলের শান্ত বুক থেকে উঠে আসছে অগ্নিগোলক। ছাউনি লক্ষ্য করে রাতের বুক চিরে এগিয়ে আসছে তীব্র গতিতে। শহরময় ছড়িয়ে পড়ল অশ্বক্ষুর ধ্বনি। মানুষ জানল না সুদানি ফৌজের বেশিরভাগ জ্বলন্ত আগুনে দগ্ধ হচ্ছে। সুলতান আইয়ুবের কৌশল আবারও অভ্রান্ত প্রমাণিত হল। নীল আর পাহাড়ের মাঝের বালিয়ারিতে তাঁবু ফেলল তার ক্ষুদ্র বাহিনী। সুদানি ফৌজ দুভাগে ভাগ হল। মধ্যরাতে একজন মার্চ করল রোম উপসাগরের দিকে। সেখানে পরাজিত হয়েছে খ্রিস্টান বাহিনী। অন্য ভাগ নীলের পাড়ের ছাউনিতে আক্রমণ করল। সূর্যোদয়ের পূর্বে রাজধানী দখল করবে ওরা। দ্রুততার সাথে সুদানি বাহিনী সুলতানের ফৌজের ছাউনি দখল করল। আচম্বিত তাঁবুতে নিক্ষিপ্ত হতে লাগলো আগুনের গোলা। নীল থেকেও ছুটে আসছিল অগ্নিগোলক। তাঁবুতে আগুন ধরে গেল। অবাক হয়ে ওরা দেখল আইয়ুবের একজন সৈন্য নেই তাঁবুতে। রাতের প্রথম প্রহরেই সৈন্যদের সরিয়ে নিয়েছিলেন আইয়ুবী, পাহাড়ে এবং নদীতে। ওদের দিলেন বহনযোগ্য কামান, মিনজানিক। তাঁবুগুলো ভরে দিলেন তেলে ভেজা খড় এবং শুকনো ঘাস দিয়ে। সুদানি সৈন্যরা তাঁবুর কাছে এলো। পাহাড় এবং নদী থেকে নিক্ষিপ্ত তোপের আঘাতে আগুন ধরে গেল শুষ্ক খড়ে। সুদানি ঘোড়সওয়াররা পদাতিকদের পিষে ফেলতে লাগলো। চারদিকে আগুনের লেলিহান শিখা। বেরোতে গিয়ে জীবন্ত পুড়ে মরল অনেক সৈন্য। বেরিয়ে এলে পড়তো মুসলিম বাহিনীর তীরের আওতায়। সুদানি ফৌজের অন্য দল এগিয়ে যাচ্ছিল রোম উপসাগরের দিকে।
তাদের ব্যবস্থাও করে রেখেছিলেন সুলতান আইয়ুবী। পাহাড়ের ফাঁকে লুকিয়েছিল কমান্ডো বাহিনী। সুদানি ফৌজের পেছন থেকে আক্রমণ করত ওরা। সৈন্যরা কিছু বোঝার আগেই পালিয়ে যেত। প্রচুর ক্ষতি স্বীকার করে আবার এগিয়ে চলত সুদানি বাহিনী। আবার পেছন থেকে আচমকা আক্রমণ। অন্ধকার রাত। এ অন্ধকারে কমান্ডোদের ধাওয়া করা অসম্ভব। ভোর পর্যন্ত 3 বার আক্রান্ত হলো ওরা। ভয় পেয়ে থেমে গেল ফৌজ। সামনে এগিয়ে যাবার সাহস হারিয়ে ফেলেছে ওরা। দিনের বেলা কমান্ডাররা তাদের বোঝালো, সাহস ফিরিয়ে আনার চেষ্টা করলো সৈন্যদের। রাতে আবার আক্রমণ হলো। অদৃশ্য শত্রুর তীরের আঘাতে মারা পড়ল অসংখ্য সৈন্য। হঠাৎ মাল বোঝাই উটগুলো দিকবিদিক ছুটতে লাগলো। মাঝপথে আগুন জ্বলছে। মাত্র 2 রাতের কমান্ডো আক্রমণে সুদানি বাহিনী বিধ্বস্ত হয়ে পড়ল। সৈন্যদের মধ্যে গুজব ছড়িয়ে দিল আলীর গোয়েন্দারা। আরব থেকে বিশাল বাহিনী আসার সংবাদে ভয় পেয়ে গেল ওরা। যে যেদিকে পারল পালিয়ে গেল। নিঃশেষ হয়ে গেল সুদানি বাহিনী। ওদিকে জাহাঙ্গীর পাঠানো ফৌজ কায়রো এসে পৌঁছল। ইচ্ছে করলে সুলতান আইয়ুবী সুদানিদের নির্বিচারে হত্যা করতে পারতেন, কিন্তু তিনি বুদ্ধিমত্তার পরিচয় দিলেন। সুদানি কমান্ডাররা বুঝেছিল তারা অপরাধী। নিঃশেষ হয়ে গেছে ওদের সামরিক শক্তি। ওরা যে অপরাধ করেছে তাতে একমাত্র মৃত্যুদণ্ডই ওদের প্রাপ্য। কিন্তু সুলতান সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। সৈন্যদেরকে সরকারি জমি দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করা হলো। এরপর ঘোষণা করা হলো মিশরের সেনাবাহিনীতে ভর্তিচ্ছুদের স্বাগত জানানো হবে। জঙ্গির পাঠানো সৈন্য, মিশরের ফৌজ এবং সুদানি বাহিনীর নতুন লোকদের নিয়ে সুলতান আইয়ুবী এক সুশৃঙ্খল এবং শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুললেন। আলী বিন সুফিয়ান তৈরি করলেন দুঃসাহসী কমান্ডো এবং গেরিলা বাহিনী। খ্রিস্টানরা অপূর্ব সুন্দরী তরুণী এবং গুপ্তচরদেরকে সমগ্র মুসলিম বিশ্বে ছড়িয়ে দিল। দুপক্ষেরই সকল প্রস্তুতি সম্পন্ন প্রায়। সুলতান এসব সুন্দরী তরুণীদের বিষাক্ত ছোবল কিভাবে মোকাবেলা করবেন, আর খ্রিস্টানরাই বা কিভাবে মোকাবেলা করবে সালাউদ্দিন আইয়ুবীর সুশৃঙ্খল বাহিনীর, উভয় পক্ষ তা দেখার জন্য উদ্গ্রীব হয়ে রইল। কিন্তু এ পায়তারা শেষ হতে বেশি দিন সময় লাগলো না। অল্প দিনের মধ্যেই ভয়ঙ্কর সংঘর্ষে জড়িয়ে পড়ল ওরা। রোমের এক উপশহর। জরুরি সম্মেলনে যোগ দিতে এসেছেন খ্রিস্টান নেতৃবৃন্দ। এর মধ্যে রয়েছেন সম্রাট অগাস্টাস, সম্রাট রিমান্ড, এলমার্ক, সপ্তম লুইয়ের ভাই রবার্ট। এদের মধ্যে সবচেয়ে ক্রুদ্ধ দেখাচ্ছিল এমলার্ককে। খ্রিস্টানদের সম্মিলিত নৌবাহিনীর প্রধান তিনি। সুলতান সালাউদ্দিনের হাতে পরাদস্ত হয়ে মেজাজ বিগড়ে গেছে তার। বিজয় দূরে থাক, উপকূলের কাছেও ঘেঁষতে পারেনি সে। যারাই মিশর উপকূলে পা রাখার দুঃসাহস দেখিয়েছে তারা হয়েছে বন্দী, নয়তো নিহত। সুলতান আইয়ুবীর গোলন্দাজদের তোপের আঘাতে পড়ে গেছে জাহাজের পাল এবং মাস্তুল। ভাগ্য ভালো যে সিপাহীরা তার জাহাজের আগুন নিভাতে সক্ষম হয়েছিল। পালছেরা জাহাজ ঢেউয়ের দোলায় এগিয়ে গিয়ে পড়ল সামুদ্রিক ঝড়ের কবলে। অনেক জাহাজ এবং নৌকা ঝড়ে ডুবে গেল। তার জাহাজের মাঝি মোল্লা সাহসিকতার সাথে ঝড়ের মোকাবেলা করল। একদিন পৌঁছল সমুদ্র উপকূলে। তীরে নেমেই মাঝি মোল্লাদের পুরস্কৃত করল এমলার্ক। খ্রিস্টান নেতারা তার জন্য অপেক্ষা করছিলেন। সম্মেলনের উদ্দেশ্য পরাজয়ের কারণ নিয়ে পর্যালোচনা করা। কেউ কি তাদের সাথে প্রতারণা করেছে? কে সে? নাজি। তার চিঠি পেয়ে নৌসেনা পাঠানো হয়েছিল। নাজির চিঠি তাদের কাছে নতুন নয়। আগের লেখাগুলোর সাথে এ লেখার হুবহু মিল আছে। ওরা আবার চিঠি খুলে বসল। কেমন যেন সন্দেহ হচ্ছে। কায়রো থেকে গোয়েন্দারা কোনো সংবাদ দেয়নি। নাজি কোথায় তাও ওরা জানে না। রাগে কাঁপছিল এমলার্ক। আইয়ুবীকে হাতে পায়ে শিকল পরিয়ে নিয়ে আসবে বলে ঘোষণা দিয়েছিল সে। তার দর্প চূর্ণ হয়ে গেছে। এমলার্ক পরাজিত, ক্লান্ত। কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারল না ওরা। সম্মেলন পরদিনের জন্য মুলতবি ঘোষণা করা হলো। রাতে মদের আসর চলছে। এক অপরিচিত মুখ ভেতরে এলো।
শুধু রিমান্ড চেনে তাকে। বিশ্বস্ত গোয়েন্দা। আক্রমণের দিন সন্ধ্যায় তাকে মিশরের উপকূলে পৌঁছে দেওয়া হয়েছিল। তার চোখের সামনে নিশ্চিহ্ন হয়ে গেছে খ্রিস্টানদের নৌবহর। রিমান্ড গোয়েন্দাদের সাথে সবার পরিচয় করিয়ে দিল। ভিড় জমে উঠল তার চারপাশে। গোয়েন্দা বলল, আহত হওয়ার ভান করে রবিন আইয়ুবের ছাউনিতে পৌঁছে গেছে। রবিনের সহযোগী 5 জন ছিল, ব্যবসায়ীর পোশাকে। তাদের একজন ক্রিস্টোফার। সে তীর ছুঁড়েছিল আইয়ুবকে লক্ষ্য করে, লাগেনি। ধরা পড়েছে 5 জনই, সাথে 7টা মেয়ে। ওরা চমৎকার গল্প ফেঁদেছিল। আইয়ুবি মেয়েগুলোকে রেখে ছেড়ে দিয়েছিল বাকি 5 জনকে। কিন্তু এদের গোয়েন্দা প্রধান আলী বিন সুফিয়ান, সে এসে সবাইকে গ্রেফতার করল। কথা আদায় করতে গিয়ে অত্যাচার করে মেরে ফেলল একজনকে। অপরাধ স্বীকার করল অন্যরা। আমি নিজেকে ডাক্তার পরিচয় দিয়েছিলাম। সুলতান আমাকে আহতদের চিকিৎসার দায়িত্ব দিলেন। শুনেছি সুদানিদের বিদ্রোহ দমন করা হয়েছে। বড় বড় অফিসারদের গ্রেফতার করা হয়েছে। রবিন সহ 11 জন বন্দী করা হয়েছে। সুবিনা আর তালাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ছাউনিতে আইয়ুবিও নেই, নেই আলী বিন সুফিয়ানও। অনেক টাকার বিনিময়ে একটা নৌকা জোগাড় করে আমি পালিয়ে এসেছি। রবিন এবং অন্যদের উদ্ধার না করলে মারা পড়বে। ছেলেদের না হলেও মেয়েগুলোকে মুক্ত করা জরুরি। ওরা শুধু সুন্দরী ও যুবতীই নয়, মুসলমান আমির ওমরাদের ফাঁসানোর জন্য ওদেরকে দীর্ঘদিন ট্রেনিং দেওয়া হয়েছে। এরকম 7টা চৌকস মেয়ে তৈরি করতে অনেক সময় ও কাঠখড় পোড়াতে হবে আমাদের। মুসলমানরা তাদের কি অবস্থা করেছে কল্পনা করতে পারবেন না। এ ধরনের স্যাক্রিফাইস তো আমাদের করতেই হবে। সম্রাট অগাস্টাস বললেন, মেয়েদের মেরে ফেলা হবে, এর নিশ্চয়তা তোমাকে কে দিল? রিমান্ড বলল, কিন্তু তাই বলে মুসলমানরা ওদের সাথে পশুর মতো আচরণ করবে আর আমরা চুপ করে বসে থাকবো? না না না, তা হয় না। আমি ওদের মুক্ত করার চেষ্টা করব। রবার্ট বলল, ভালো ব্যবহার করে মুসলমানরা ওদেরকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। ওদের মুক্ত করা আমাদের দায়িত্ব। আমরা অর্ধেক সম্পদ এর জন্য ব্যয় করতে প্রস্তুত। ওরা মেয়ে বলেই এত দামি তা নয়। গোয়েন্দাটি বলল, ওরা প্রশিক্ষণপ্রাপ্ত। তাছাড়া এসব ঝুঁকিপূর্ণ কাজে এমন মেয়ে কটাই বা পাওয়া যায়। আপনাদের যুবতী মেয়েরা কি এমনইভাবে শত্রুর হাতে নিজেকে তুলে দিতে পারবে? পারবে কি শত্রুর ভোগের সামগ্রী হয়ে গুপ্তচর বৃত্তি করতে? মৃদু হাসির জাদু দিয়ে পারবে কি বড় বড় দুশ্মনকে পদানত করতে? পারবে পদানত করতে?